আসসালামু আলাইকুম। আমরা ন্যারেশনের বিগত ক্লাসগুলোতে দেখেছি সেন্টেন্স চিনেছি, সেন্টেন্স শিখেছি, পার্সন শিখেছি, পজিটিভ কেস কি সেটা চিনেছি। তো আজকে ন্যারেশন সম্পর্কে জানাবো। আজকে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করেন, দেখেন ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ এর অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে উক্তি। এই উক্তিটা অনেকে হয়তো বুঝবে না। উক্তি মানে কি? আমি যে কথা যে বলছি, কথা উক্তির সমার্থক শব্দ আছে। উক্তির সমার্থক শব্দ আছে, যেমন কথা, বচন, বিবৃতি, এগুলো মানে কি উক্তির হচ্ছে কি সমার্থক শব্দ। তাহলে ন্যারেশন বা স্পিচ এর অর্থ হচ্ছে কি উক্তি বা বচন বা কথা। এবার দেখেন ন্যারেশন শব্দটি থেকে ন্যারেশনের উৎপত্তি। এই ন্যারেট শব্দটি থেকে ন্যারেশনের উৎপত্তি। এখন ন্যারেট অর্থ কি? ন্যারেট অর্থ হচ্ছে বর্ণনা করা। ন্যারেট অর্থ কি? বর্ণনা করা। তাহলে এখান থেকে ভিত্তি করে তাহলে ন্যারেশন বা স্পিচের সংজ্ঞা কি দেওয়া যায়? বক্তার উক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নাম। এই যে এখানে আছে বর্ণনা আছে, বক্তার উক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। অর্থাৎ এই বক্তা যাহা বলে তাহাই হচ্ছে কি ন্যারেশন বা স্পিচ। বক্তা যাহা বলে তাহাই হচ্ছে কি ন্যারেশন বা স্পিচ।